আপনার কি হাঁটুর ব্যথা অনেক দিনের? ডাক্তার কি বলেছে অপারেশন ছাড়া উপায় নেই? আজই পারেন সেটাকে বদলাতে। কিন্তু আপনার বয়স, আপনার ডায়াবেটিস, হার্টের সমস্যা অথবা অর্থনৈতিক কারণে অপারেশন করতে পারছেন না। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। দেখুন, সব নিপেন মানেই অপারেশন নয়। সঠিক এক্সারসাইজ করলে 60 থেকে 80% পর্যন্ত ব্যথার উন্নতি করা সম্ভব। নি আর্থারাইটিস হলে কি হয়? হাঁটুর কার্টিলেজ পাতলা হয়ে যায়, হাঁটু ফুলে যায়, কটকট আওয়াজ হয়, সিঁড়িতে উঠতে কষ্ট হয়। কিন্তু মনে রাখবেন, কোয়াড্রিসেপ মাসল শক্তিশালী হলে জয়েন্টের উপরে চাপ অনেকটাই কমে যায়। লিগামেন্ট প্রবলেম হলে কি হয়? দেখুন, লিগামেন্ট দুর্বল বা আংশিক ছিঁড়ে গেলে হাঁটু ঢিলা লাগে। এক্ষেত্রে হঠাৎ ঘুরলে বা উঠলে হাঁটুতে ব্যথা হয়। তো এক্ষেত্রে মাসল ট্রেনিং এক্সারসাইজ অনেক ক্ষেত্রেই অপারেশন এড়াতে সাহায্য করে। প্রথম এক্সারসাইজ, এইভাবে চেয়ারে বসুন। দেখবেন চেয়ারটা যেন কাঠের চেয়ার হয়। আমি প্লাস্টিকের চেয়ারেই বসে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে বসার পর পায়ের পাতাটাকে বাইরের দিকে বাঁকিয়ে দিন। দেখুন, আমি বাইরের দিকে বেঁকিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইভাবে স্ট্রেট তুলবেন ওপরে। এইভাবে সোজা তুলে 10 সেকেন্ড ধরে রাখবেন। তারপর আবার এইভাবে নামাবেন। এইভাবে এটাকে 10 বার করে করতে হবে। হাঁটু সোজা করে পায়ের পাতাটাকে বেঁকিয়ে ওপরে তুললাম। এইভাবে 10 বার করে করার পর পাতাটাকে ভেতরের দিকে বাঁকাবেন। দেখুন, আমি পাতাটা আগে এরকম ছিল, এবার এইভাবে ভেতরের দিকে বাঁকালাম, বাঁকিয়ে ওপরে তুলছি। এইভাবে 10 সেকেন্ড রাখবেন, আবার নামাবেন। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে রাখবেন, আবার নামাবেন। এইভাবে এটাকেও 10 বার করে করতে হবে। অবশ্যই দিনে 2 বার করে এটাকে করতে হবে। এবার দেখুন 2 নম্বর এক্সারসাইজ। 2 নম্বর এক্সারসাইজ, পা দুটোকে সোজা করে, স্পাইনাল কর্ড সোজা করে দুটো পা একসাথে ওপরে তুলবেন। তুলে 10 সেকেন্ড হোল্ড করে রাখবেন, আবার নামাবেন। আবার 10 সেকেন্ড হোল্ড করে রাখুন তুলে, আবার নামালেন। এইভাবে এটাকেও দিনে 10 বার করে করতে হবে। এবারে দেখুন কোয়াড্রিসেপ মাসলের এক্সারসাইজ। একটা রোলার নেবেন, 1 ফুট 10 ইঞ্চি এরকম মোটা যেন একটা রোলার হয়। রোলারটা একটু শক্ত টাইট প্লাস্টিকের হলে ভালো হয়। দেখুন, আমার কাছে রোলার নেই, আমি এই কোল বালিশটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা রোলার দুটো হাঁটুর মাঝখানে নিয়ে নিন। নিয়ে দুটো হাঁটু দিয়ে এই রোলারটাকে চাপুন। চেষ্টা করবেন হাঁটুটাকে বাইরে রেখে একটু ভেতরের দিকে রোলারটাকে ঢুকিয়ে দেবেন। দিয়ে দুটো পা দিয়ে চেপে ধরলাম। চেপে ধরবেন, 10 সেকেন্ড ধরে রাখবেন, আবার রিল্যাক্স, আবার 10 সেকেন্ড ধরে রাখলাম, আবার রিল্যাক্স। এইভাবে এটাকেও 15 থেকে 16 বার করতে হবে। এই এক্সারসাইজটা করলে দেখবেন এই কোয়াড্রিসেপ মাসল কিন্তু বেশ টাইট হবে, শক্তিশালী হবে। তো এভাবে এই এক্সারসাইজটাকেও 10 বার করে দিনে 2 বার করতে হবে। পরের এক্সারসাইজটা দেখুন, ওয়েট কিনতে পাওয়া যায়, আমার কাছে তো ওয়েট নেই। ওয়েটটা হাঁটুতে ঝুলিয়ে আপনি পা দুটোকে এরকম তুলবেন, তুলে হোল্ড করে রাখবেন 10 সেকেন্ড, আবার নামাবেন। তো আমি ওয়েট নেই, এই কোল বালিশ দিয়েই আপনাদেরকে দেখাবো। এই কোল বালিশটা আমি পায়ের পাতার উপরে দিলাম, এইভাবে 10 সেকেন্ড রাখলাম, আবার ঝুলিয়ে দিলাম, আবার তুললাম, 10 সেকেন্ড রাখলাম, আবার ঝুলিয়ে দিলাম।
দেখুন, সব কিছু ইনস্ট্রুমেন্ট ঘরে পাওয়া যায় না, অনেক কিনেও নিতে হয়। তো যাতে কিনতে না হয়, ঘরের জিনিস দিয়েই ব্যায়ামগুলো আপনি করতে পারেন। আমি ঠিক সেইভাবেই দেখাচ্ছি। তো মনে করুন এই কোলবালিশটাই ওয়েট, তো আমি এইভাবে তুললাম, 10 সেকেন্ড ধরে রাখলাম। এটাকেও 15 থেকে 16 বার করতে হবে, দিনে 2 বার করে করতে হবে। এই এক্সারসাইজটা করলে দেখবেন হাঁটুর লিগামেন্ট, যাদের হাঁটু ক্ষয় হয়ে গেছে, অস্টিও আর্থারাইটিস হয়েছে, তাদের ক্ষেত্রে এই ব্যায়ামটা ভালো। যাদের হাঁটুর ভেতরে কটকট আওয়াজ হয়, তাদের জন্য এই ব্যায়ামটা খুবই উপকারী একটা ব্যায়াম। তো এটাকে টাইম মেনটেন করে করতে হবে, 1 থেকে 2 মাস করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এই এক্সারসাইজটা হিপ জয়েন্ট এক্সারসাইজ। অনেকে বলবেন হাঁটুর ব্যথা, হিপ জয়েন্ট এক্সারসাইজ কেন করব? দেখুন, হিপ জয়েন্টের সাথে হাঁটুর একটা রিলেশন আছে, যার জন্য এই এক্সারসাইজটা অবশ্যই করতে হবে। দেখুন, প্রথমে হাঁটু দুটোকে এরকম ফোল্ড করলাম, করার পর একটা পা আর একটা পায়ের ওপরে এইভাবে তুলে দিলাম। দেওয়ার পর দুটো হাত দিয়ে এই হাঁটুটাকে বুকের কাছে টেনে ধরবো যতটা সম্ভব। এইভাবে যখনই আপনি টেনে ধরে রাখবেন 15 সেকেন্ড, দেখবেন আপনার এই হিপ জয়েন্টের এক্সারসাইজটা কিন্তু হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। 15 সেকেন্ড রাখার পর আপনি আবার ছেড়ে দিলেন, দেওয়ার পর আবার অন্য পাটাকেও করবেন। এই যে দিলাম, দিয়ে এইভাবে চাপলাম, 15 সেকেন্ড রাখবো, রেখে আবার ছেড়ে দেবো। এই এক্সারসাইজটাকেও 10 থেকে 12 বার করে করতে হবে, দিনে 2 বার করে। আপনি যদি না চান যে আমি হাঁটু অপারেশন করাবো না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো তাহলে এই এক্সারসাইজগুলো আপনি চালিয়ে যান, আপনি অনেক ভালো থাকতে পারবেন। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।